এই যে ঘড়ি আমরা দেখি, ঘড়ি কাঁটাযুক্ত যে ঘড়িগুলো আছে, সেখানে নর্মালি কয়টা কাঁটা থাকে? তিনটা কাঁটা, একটা মিনিট, সেকেন্ড ও ঘন্টার কাঁটা। আমরা জানি সবচেয়ে ছোট কাঁটাটি হচ্ছে ঘন্টার কাঁটা, মাঝারি সাইজটা হচ্ছে মিনিটের কাঁটা, আর সবচেয়ে বড়টা হচ্ছে সেকেন্ডের কাঁটা। এবং খেয়াল করলে দেখবে সবচেয়ে বড় যেটা সেকেন্ডের কাঁটা সেটা সবচেয়ে জোরে ঘুরে, মিনিটের কাঁটা মাঝামাঝি স্পিডে ঘুরে, আর ঘন্টার কাঁটা সবচেয়ে আস্তে আস্তে ঘুরে। আজকের ক্লাসে আমরা মূলত এই কাঁটাগুলোর সেকেন্ড, মিনিট ও ঘন্টার কাঁটার বেগ সম্পর্কে ধারণা নেব। তাদের রৈখিক বেগ কত, তাদের কৌণিক বেগ কত, সেটা সম্পর্কে জানবো। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সম্পর্কে আমরা পড়বো, খুবই মজাদার একটা ব্যাপার। সেটা হচ্ছে, ধরো কোন একটা পজিশন থেকে আমরা ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একই সময় আমরা চালু করলাম, মানে তাদেরকে এক জায়গায় রেখে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটাকে একই পজিশনে রেখে আমরা ঘড়িটা চালু করলাম। তো কি হবে? অবশ্যই মিনিটের কাঁটা জোরে ঘুরতেছে আর ঘন্টার কাঁটা আস্তে আস্তে ঘুরতেছে। তো চালু করার কত সময় পরে গিয়ে, ঘড়িটা স্টার্ট করার কত সময় পরে গিয়ে ওই মিনিটের কাঁটা আবার ঘন্টার কাঁটা পরস্পর মিলিত হবে, সেই জিনিসটা আমরা আজকের ক্লাসে বের করে দেখাবো। তো মূল পড়ায় যাওয়ার আগে আমাদেরকে কিছু বেসিক জিনিস সম্পর্কে জানতে হবে। যেমন সবার আগে জানা দরকার কৌণিক বেগ সম্পর্কে। রৈখিক বেগ তো আমরা সবাই জানি যে একক সময়ে অতিক্রান্ত যে দূরত্বটা, একক সময়ে যে রাস্তাটা অতিক্রম করে সোজা লাইন বরাবর, সেটাই রৈখিক বেগ। অর্থাৎ এক সেকেন্ডে স্ট্রেট লাইন বরাবর, সরল রেখা বরাবর আমি যে দূরত্ব অতিক্রম করব, সেটাই আমার রৈখিক বেগ হিসেবে বিবেচিত হবে। তাহলে কৌণিক বেগ ব্যাপারটা কি? বেগ তো ঠিক আছে, কৌণিক বেগ দ্যাট মিনস এটা ঘূর্ণনের সাথে রিলেটেড। ঘূর্ণন বেগ অর্থাৎ কোনো বিন্দুকে কেন্দ্র করে যে ঘুরে, তার সাথে এটা রিলেটেড। তো কৌণিক বেগ আমরা কাকে বলবো? এক সেকেন্ডে কোনো বস্তু কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। অর্থাৎ ধরো সে বৃত্তাকার পথে ঘুরতেছে, তো এক সেকেন্ডে সে একটা দূরত্ব অতিক্রম করবে, ওই দূরত্বটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। সোজা কথায় একক সময়ে বস্তু কৌণিক ভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে তার কৌণিক সরণ বলে। এবং কৌণিক সরণ বের করার কয়েকটা সূত্র আছে। আজকে আমাদের যে টপিকটা, সেখানে শুধু একটা সূত্রের প্রয়োজন হবে। সেই সূত্রটা কি? কৌণিক বেগ ওমেগা সমান টুয়াইস পাই বাই টি। কৌণিক বেগকে প্রকাশ করা হয় ওমেগা দিয়ে, ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। আর এটা কয়েকটা সূত্র আছে, বাট আমাদের আজকে দরকার হবে শুধু এই সূত্রটা, সেটা হচ্ছে টুয়াইস পাই বাই টি। টি মানে হচ্ছে পর্যায়কাল। আর পর্যায়কাল জিনিসটা কি? পর্যায়কাল জিনিসটা বোঝায় কোন একটা বস্তু সম্পূর্ণ একবার ঘুরে আসতে, সে যখন বৃত্তাকার পথে ঘুরতেছে, সম্পূর্ণ একবার ঘুরে আসতে যে সময়টা প্রয়োজন হয়, বা পূর্ণ দোলনে, পূর্ণ স্পন্দনে তার যে সময়টা প্রয়োজন হয়, তাকে তার পর্যায়কাল বলা যায়। তো সবার আগে কৌণিক বেগ বের করতে হলে সবার আগে আমাদেরকে জানতে হবে পর্যায়কাল সম্পর্কে, পর্যায়কাল সম্পর্কে আইডিয়া নিতে হবে। তো চিন্তা করে দেখো একটু, যে কোন একটা ঘড়ির তিনটা কাঁটা থাকে। ঘড়ির যদি আমরা সেকেন্ডের কাঁটা বলি, সেকেন্ডের কাঁটার পর্যায়কাল টিএস, বলতো ঘড়ির সেকেন্ডের কাঁটার পর্যায়কাল কত হবে? ঘড়ির সেকেন্ডের কাঁটা যদি 12 থেকে স্টার্ট করে, টিক 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 করতে করতে যদি আবার 12তে ফেরত আসে, তাহলে কয় সেকেন্ড হবে? আশা করি তোমরা উত্তরটা বুঝতে পেরেছো, সেটা হবে 60 সেকেন্ড। সেকেন্ডের কাঁটা পুরো একবার ঘুরে আসলে অতিক্রান্ত সময় 60 সেকেন্ড। তার মানে সেকেন্ডের কাঁটার পর্যায়কাল হবে 60 সেকেন্ড। একইভাবে চিন্তা করো তো মিনিটের কাঁটার পর্যায়কাল কত? মিনিটের কাঁটার পর্যায়কাল, মিনিটের কাঁটার পর্যায়কাল হচ্ছে টিএম সমান 60 মিনিট। 60 মিনিট মানে 1 আওয়ার। আর সেকেন্ডে বললে কত বলা যায়? 3600 সেকেন্ড। একইভাবে চিন্তা করো তো ঘন্টার কাঁটার ক্ষেত্রে কি হবে? ঘন্টার কাঁটার কথা যদি আমরা বলি, ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটার পর্যায়কাল, ঘন্টার কাঁটার পর্যায়কাল কি হবে? টিএইচ। ঘন্টার কাঁটা যদি 12 থেকে যাত্রা শুরু করে, পুরোটা রাস্তা ঘুরে আবার 12তে চলে আসলে তার অতিক্রান্ত সময় কত হবে? 12 ঘন্টা। 12 ঘন্টা মানে কত? 43,200 সেকেন্ড হবে। 12 আওয়ার অথবা 43200 সেকেন্ড। তো পর্যায়কালগুলো যদি আমরা জানি, তাহলে বেগ বের করা, কৌণিক বেগ বের করা কিন্তু কোনো ব্যাপার না আমাদের জন্য। কেন? কারণ আমরা সরাসরি লিখতে পারবো ওমেগা সমান টুয়াইস পাই বাই টি। মানটা বসাই দাও। যেমন আমরা এটা বসাই দিলে টুয়াইস পাই বাই 60 বা পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে কৌণিক বেগের এককটা, রেডিয়ান পার সেকেন্ড। সেম ভাবে মিনিটের ক্ষেত্রে যদি যাও, টুয়াইস পাই বাই টি যদি 3600 বসাও, তাহলে আনসারটা বের হবে পাই বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড। আবার চাইলে তুমি এটা ঘন্টায়ও বসাইতে পারো, ঘন্টায়
ঘন্টায় বসালে কি হবে, তার মানে 2 পাই রেডিয়ান পার আওয়ার। এটা কিন্তু তোমার ইচ্ছা, তুমি টিটা সেকেন্ডে বসালে একক পার সেকেন্ড হবে, টিটা যদি ঘন্টায় বসাও তাহলে এককটা পার আওয়ার হবে, এটা কোনো ব্যাপার না। সেম ভাবে আমরা ঘন্টার কাটারটাও বের করতে পারবো, ওমেগা সমান টয়েস পাই বাই টি। তুমি চাইলে সেকেন্ড আকারেও বসাইতে পারো, তখন একক হবে রেডিয়ান পার সেকেন্ড। আর ঘন্টা এককে যদি বসাও তাহলে এককটা হবে রেডিয়ান পার আওয়ার। এই ইচ্ছা, কোনো সমস্যা নাই, তোমার যেটা ভালো লাগে। তাহলে এটা আনসারটা আমি লিখে রাখি, পাই বাই 6 রেডিয়ান পার আওয়ার। বোঝা গেছে সবার? এটা তো গেল কৌণিক বেগ। তো কৌণিক বেগ একটা জিনিস খেয়াল করছো, এখানে কিন্তু কোথাও দূরত্বের কোনো উল্লেখ নেই। তার মানে কৌণিক বেগটা আসলে দূরত্বের সাথে রিলেটেড না। ঘূর্ণন অক্ষ থেকে তুমি যত দূরে হও বা যত কাছে থাকো বা মাঝামাঝি থাকো, প্রত্যেকের কৌণিক বেগ সেম হবে। অর্থাৎ একটা সিলিং ফ্যানের কথা চিন্তা করতে পারো, সিলিং ফ্যানের পাখা যদি এটা হয়, দেখে তো অনেকগুলো পয়েন্ট আছে, এটা ধরো সেন্ট্রাল পয়েন্ট যেখানে যার সাপেক্ষে সে ঘুরতেছে, এখানে আদার্স পয়েন্ট আছে আরো। তো মজার ব্যাপার, যে পয়েন্ট যেখানেই থাকুক প্রত্যেকটা পয়েন্টের কৌণিক বেগের মান সেম হবে, প্রত্যেকটা পয়েন্টের কৌণিক বেগের মান ইকুয়াল হবে। মাঝে মধ্যে অ্যাডমিশনে বা অলিম্পিক টাইপের পরীক্ষায় কিছু কোয়েশ্চেন আসে যে ধরো মারাইকল মানে যেখানে ধরো তেল মারাই করা হয়, সরিষা থেকে তেল বের করা হয়, ওখানে যেটা হয় গরু ব্যবহার করা হয়। তো মারাইকলে এটা সেন্টার যেখানে মারাই হবে, আমি 3টা গরু ইউজ করলাম, 3 পয়েন্টে 3টা গরু, একটা একদম মারাইকলের কাছে, একটা মাঝখানে, আরেকটা একদম প্রান্তে। তো এই যে এই গরুগুলো এটাকে ঘোরালে সেন্টারে কি হইতে থাকে, সরিষা থেকে তেলটা মারাই হতে থাকে, বের হতে থাকে, ওখানে পিছনের ফলে তেলটা বের হতে থাকে। তো প্রশ্ন আসবে এরকম যে কোন গরুটা কৌণিক বেগ বেশি, এ গরু, বি গরু না সি গরু, কাছেরটা মাঝখানেরটা না দূরেরটা, কার কৌণিক বেগ বেশি, এইভাবে কোশ্চেন আসতে পারে। সেম কোশ্চেনটা আমাদের পবিত্র হজ নিয়ে আসতে পারে। হজে যে মক্কা শরীফের চারপাশে যে ঘোরা হয়, তাওয়াফ করা যেটাকে বলা হয়, এই ঘোরার ক্ষেত্রে বলবে যে কোনো ব্যক্তি একদম মক্কা শরীফের কাছ দিয়ে তাওয়াফ করতেছে, কোন ব্যক্তি মক্কা শরীফ থেকে একদম দূর বিন্দু থেকে দিয়ে তাওয়াফ করতেছে, কার কার কৌণিক বেগটা বেশি হবে। এখন কমনলি আমাদের মাথায় চলে আসে যে দূরে তার হয়তো বেশি, আসলে এটা ভুল। কৌণিক বেগ দূরত্বের উপরে নির্ভর করে না। তোমাদের পর্যায়কাল যদি সেম থাকে, তোমরা যদি একই সময়ে পুরো একবার ঘুরে আসতে পারো, তাহলে যেই পজিশন থেকে তুমি ঘুরো, যে অবস্থান দিয়ে তুমি ঘুরো, প্রত্যেকের কৌণিক বেগের মান সমান হবে, প্রত্যেকের কৌণিক বেগ বেগ অবশ্যই ইকুয়াল থাকবে। মানে থাকবে জিনিসটা। এখন তোমার মনে আসতে পারে যে স্যার, তাহলে আমরা যখন তাকাই, ঘূর্ণায়মান একটা ফ্যানের দিকে তাকাই বা ঘূর্ণায়নশীল কোনো বস্তুর দিকে তাকাই, তাহলে দূরের পয়েন্টগুলো আমাদের কাছে বেশি স্পিড মনে হয় কেন? সেটার একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে রৈখিক বেগ। আমরা বলছি কৌণিক বেগ সবার সেম হবে, রৈখিক বেগ কিন্তু সব জায়গায় সেম হবে না, রৈখিক বেগটা আলাদা আলাদা হবে। আর রৈখিক বেগ বের করার উপায় কি? রৈখিক বেগ বের হবে, রৈখিক বেগ ভি সমান ওমেগা। এটা হচ্ছে রৈখিক আর কৌণিক বেগের মধ্যে রিলেশন। জাস্ট একটা আর, আর মানে ঘূর্ণন অক্ষ থেকে সেন্টার থেকে বস্তুর দূরত্বটা গুণ করে দিতে হবে। তো ওই আর দিয়ে গুণ করলে এটা রৈখিক বেগ হয়ে যায়। তো সিম্পলি যেমন সেকেন্ডের কাটা কোনো একটা পয়েন্টের যদি রৈখিক বেগ চাও, রৈখিক বেগ কিন্তু কোনো একটা পয়েন্টের হয়, সবার এক হয় না, জাস্ট এক এক পয়েন্টের রৈখিক বেগ এক এক রকম হবে। তাহলে আমরা কিভাবে বের করবো? ভি ইকুয়ালস টু ওমেগা। ওমেগা মানে তো আমরা জানি টুয়াইস পাই বাই টি ইনটু আর। তার মানে দেখো, ঘূর্ণন অক্ষ থেকে যে যত বেশি দূরত্বে থাকবে, যে যত দূরে থাকবে, তার রৈখিক বেগের মান তত বেশি হবে। তো এই কারণে ঘূর্ণায়মান যে পাখাগুলো আছে, ওই পাখাগুলো যদি একটু গোড়ার দিকে তুমি হাত রাখো, গোড়ার দিকে যে হাত দাও, যদি চেষ্টা করবো না কেউ বাসায়, কথার কথা যে গোড়ায় যদি হাত রাখো তোমার ক্ষতি হবে কম, তুমি ব্যথা পাবা কম্পারেটিভলি কম। কিন্তু ওই সেম স্পিডে ঘূর্ণায়মান পাখা মাথার দিকে যদি তুমি হাত রাখো, একদম প্রান্তের সাইডে যদি হাত রাখো, তাহলে হাত কেটে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এই জিনিসটা একটু মাথায় রাখবে, ঠিক আছে? তো সবগুলোর ক্ষেত্রে আমরা এটা বের করতে পারবো, ওমেগা সমান টুয়াইস পাই বাই টি এম ইনটু আর। জাস্ট আমার টি আর আরটা বসাইতে হবে, প্রত্যেকের ক্ষেত্রে টি আর আরটা চেঞ্জ করে বসাইতে হবে, তাহলে আমাদের আনসার চলে আসবে। তো এর মাধ্যমে আমরা কি শিখে ফেললাম, যে যেকোনো একটা ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে, এখানে স্পেশালি আমরা শিখছি ঘড়ির কাঁটার ক্ষেত্রে, ঘড়ির কাঁটা 3টা কাঁটার প্রত্যেকের রৈখিক বেগ এবং কৌণিক বেগ বের করার প্রসেসটা, ঠিক আছে? এবার সবচেয়ে মজার যে ব্যাপারটা, যে ধরে নাও যে কোনো ঘড়িতে মিনিটের এবং ঘন্টার কাটাই আছে, একটা মিনিটের কাটা একটা ঘন্টার কাটা আছে, দুইজনকে আমি 12টার মধ্যে রাখলাম, সেট করলাম 12টায়, ঘড়িটা বন্ধ ছিল, আমি 12টায় সেট করলাম ঘন্টার কাটা এবং মিনিটের কাটাকে। সেট করে আমি ঘড়িটা চালু করলাম, চালু করলে অবভিয়াসলি দুইটা কাটাই ঘুরতে শুরু করবে, মিনিটের কাটা জোরে ঘুরবে, ঘন্টার কাটা একটু আস্তে ঘুরবে। প্রশ্ন হচ্ছে কত সময় পর এসে তারা পরস্পরের সাথে মিলিত হবে, কত সময় পর এসে মিনিটের কাটা ঘন্টার কাটার সাথে মিলিত হবে, সেটাই আমরা বের করবো। চলো আমরা বের করার প্রসেসটা যদি দেখি, তো আমরা অলরেডি দেখাইছি তোমাদের মিনিটের কাটা এবং ঘন্টার কাটা কৌণিক বেগ বের করাটা অলরেডি আমরা তোমাদেরকে দেখাইছি। এখন খেয়াল করো, আমার ঘড়িতে দুইটা একই পজিশনে ছিল, দুইটাই ধরো 12টায় ছিল, একটা হচ্ছে আমাদের
মিনিটের কাঁটা যেটা বড়, আরেকটা হচ্ছে ঘন্টার কাঁটা যেটা ছোট। একই পজিশনে ছিল, এটা ধরো 12, এটা ধরো সাপোজ 1, এখানে 3, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 9, আবার 12, একটা ঘড়ি। এখন মিনিটের কাঁটা আগে চলতে থাকবে জোরে, ঘন্টার কাঁটা আস্তে আস্তে চলবে, ঠিক আছে? তো খেয়াল করো, মিনিটের কাঁটা যদি পুরোটা ঘুরে আসে একবার, মিনিটের কাঁটা পুরোটা একবার রোটেট করে আসলে, যদি 12টায় আসে, তখন ঘন্টার কাঁটা কোথায় চলে যাবে বলো তো? মিনিটের কাঁটা পুরোটা একবার ঘুরে আবার 12টায় ফেরত আসা মানে কি 1 ঘন্টা পার হলো। তো স্বাভাবিকভাবে ঘন্টার কাঁটা তখন 12 থেকে কোথায় চলে যাবে? 1-এ চলে যাবে। খেয়াল করো, তারপর আবার মিনিটের কাঁটা সামনে আগালে ঘন্টার কাঁটা আরেকটু হালকা সামনে আগাবে, এবং এই 1-এর পরে গিয়ে কোন একটা জায়গায় তারা মিলিত হবে। ইন্টারেস্টিং ব্যাপার যেটা, মনে রাখার মতো ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই যে ঘন্টার কাঁটা আগাতে আগাতে মিনিটের কাঁটা কিন্তু পুরো একবার ঘুরে চলে আসছে, মিনিটের কাঁটাটা পুরো একবার রোটেট করে চলে আসছে। তার মানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে যে কৌণিক ব্যবধান, কৌণিক সরণের যে ব্যবধান, সেটা হচ্ছে একটি ঘূর্ণনের সমান হবে। কারণ ঘন্টার কাঁটা যখন 1-এ পৌঁছাচ্ছে, ততক্ষণে কিন্তু মিনিটের কাঁটা পুরো একবার ঘুরে আসছে, তারপর বাকি দূরত্ব আবার অতিক্রম করবে। তার মানে 1 ঘূর্ণন বেশি মিনিটের কাঁটার ক্ষেত্রে, 1 ঘূর্ণন বেশি। 1 ঘূর্ণন মানে কৌণিক সরণ কত? 360 ডিগ্রি বা 2 পাই। একবার ঘুরে আসা মানে কৌণিক সরণ হচ্ছে 360 ডিগ্রি বা 2 পাই পরিমাণ। তার মানে এদের যে কৌণিক সরণের ব্যবধান, এই দুইটা কাঁটার কৌণিক সরণের যে ব্যবধান, সেটা হবে কৌণিক সরণের ব্যবধান। ডিফারেন্সটা হবে 2 পাই। এটি মনে রাখতে হবে আমাদেরকে যে দুইটা কাঁটার ক্ষেত্রে কৌণিক সরণের ব্যবধান হবে 2 পাই। তো ব্যবধানটা যদি আমরা নেই, জোরে কে ঘুরতেছে? মিনিটের কাঁটা। আগে মিনিটের কাঁটা আসবে, মিনিটের কাঁটা কৌণিক সরণ, কৌণিক সরণ মাইনাস ঘন্টার কাঁটার, ঘন্টার কাঁটার কৌণিক সরণ সমান সমান 2 পাই। সরণ বের করা তো সূত্র একটা, আমরা নরমালি জানি, রৈখিক ক্ষেত্রে আমরা জানি সরণ মানে কি s equals to vt, বেগ ইনটু সময়। সরণ মানে কি s equals to vt। তাহলে কৌণিকের ক্ষেত্রে জাস্ট কি হবে? থিটা ইকুয়ালস টু ওমেগা টি। অর্থাৎ সরণ s এর জায়গায় থিটা হবে, বেগ v এর জায়গায় ওমেগা হবে। তো আমরা যদি এটা বসাই, দেখো এটা হচ্ছে থিটা m মিনিটের কাঁটা, আর এটা হচ্ছে থিটা h ঘন্টার কাঁটা। এন্ড সূত্রটা লিখো, দুইটার ক্ষেত্রে তো আলাদা আলাদা। আমরা জানি এটা হচ্ছে ওমেগা m টি, এটা হচ্ছে ওমেগা h টি সমান 2 পাই। ওমেগা সূত্রটা বসে একটু আগে আমরা দেখিয়ে দিয়েছিলাম ওমেগা কিভাবে নির্ণয় করতে হয়। মিনিটের কাঁটার ক্ষেত্রে ওমেগা কি হবে? টয়েস পাই বাই টিএম, এটা হবে টয়েস পাই বাই টিএইচ। সবার কাছ থেকে 2 পাই 2 পাই কেটে দিতে পারো, কোনো সমস্যা নাই। মান বসাও। মিনিটের কাঁটার ক্ষেত্রে পর্যায়কাল, আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য ঘন্টায় লিখতেছি। মিনিটের কাঁটার ক্ষেত্রে পর্যায়কাল কত হবে? 1 ঘন্টা। আর ঘন্টার কাঁটার ক্ষেত্রে পর্যায়কাল হবে 12 ঘন্টা। সো টিটা কমন নাও, টিটা কমন নিয়ে যদি আমরা লসাগু করি, লসাগু করলে কত থাকবে বলো? 11/12। সুতরাং টি সমান হবে 12/11 আওয়ার। তো পেয়ে গেলাম আমরা জিনিসটা, যে মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা কোন একটা পজিশনে রেখে ঘড়িটা চালু করলে, ওই চালু করার পর থেকে এক্সাক্ট 12/11 ঘন্টা পর তারা মিলিত হবে, অর্থাৎ 1 পয়েন্ট সামথিং আসবে। 1 ঘন্টা কিছু মিনিট পরে গিয়ে তারা পরস্পরের সাথে মিলিত হবে। একইভাবে তুমি মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা, অথবা সেকেন্ডের কাঁটা, ঘন্টার কাঁটা, সবগুলো তুমি বের করতে পারো। শুধু কোন জায়গাটা চেঞ্জ হবে, এই যে ক্যাপিটাল টি এর মানটা চেঞ্জ করে দিবা। যে দুইটা কাঁটার কথা বলবে, ওই দুইটা কাঁটার মান এখানে এনে বসাই দিলে তুমি যে কোনো দুইটা কাঁটার ক্ষেত্রে চালু করার কত সময় পর তারা মিলিত হবে খুব সহজে বের করে ফেলা যাবে। আশা করি সবার ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।